দেখুন, পৃথিবীতে আমরা সবাই এই চিন্তা চেতনা লালন করি যে ইসলামের মাঝে সর্বশ্রেষ্ঠ আচরণ বিধি থেকে শুরু করে নিয়ম কানুন সবকিছুই হচ্ছে পৃথিবীর সকল ধর্মের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ইসলামের রীতিনীতি রেওয়াজ ইত্যাদি ইত্যাদি। এটার কারণ কি? কারণ এখানে ইসলামিক রীতিনীতি যেটা, সেটা আপনাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে বলছে আপনার মুসলিম ভাইয়ের মর্যাদা, আপনার মুসলিম ভাইয়ের জীবন, আপনার মুসলিম ভাইয়ের সম্পদ সবকিছুর প্রতি ইসলামী শরিয়া তাকে হেফাজত করার প্রতি নির্দেশ প্রদান করছে, যেটি ইসলামী শরিয়াত ছাড়া অন্য ধর্মে এতটা গুরুত্ব প্রদান করা হয়নি। প্রত্যেকটা মুসলিমের আত্মমর্যাদার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে। ইসলামী শরিয়া আপনাকে আমাকে নির্দেশ প্রদান করেছেন সিবাবুল মুসলিমি ফুসুক, কোন মুসলিমকে গালিগালাজ করা এটি ফাসিকি কাজ, ওয়াকিতালুহু কুফর, এবং তাকে হত্যা করা কুফরি কাজ। এটি ইসলামী শরিয়া নির্দেশ প্রদান করেছে আমাকে আপনাকে। এই নির্দেশ প্রদান করে কথাই বুঝাতে চাচ্ছে যে ইসলামী শরিয়াতে একজন মুসলিমের জীবন, একজন মুসলিমের সম্পদ এবং একজন মুসলিমের সম্মান, এটি একজন মুসলিমের কাছে অটুট রাখা অত্যাধিক তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। কিন্তু আমরা আজকে মুসলিম সমাজ, আমরা অর্থ চুরি করলে, আপনার বাড়িতে কেউ যদি অর্থ চুরি করে, সে চোর যদি ধরা পড়ে, তাকে আমরা লাঞ্ছিত, অপমান, অপদস্থ করতে কোনো প্রকার কণ্ঠবোধ করি না। আমাকে যদি কেউ কোনো মুসলিমের অর্থ সম্পদ যেমন ভাবে চুরি করলে, তাকে ধরে আমরা রাস্তাঘাটে এখন যে ছিনতাইকারীরা ছিনতাই করছে, তাকে ধরে আমরা ইচ্ছা মতো মায়ের প্রহার শুরু করছি, ঠিক তেমনি কেউ যদি কারো উপর অস্ত্র দিয়ে আঘাত হানছে, ঠিক তেমনি তাকেও আমরা নিকৃষ্ট ব্যক্তি হিসেবে চিহ্নিত করছি। কিন্তু আজকে মুসলিম সমাজ আমরা ভুলে গিয়েছি, ঠিক যেমনই আপনার জন্য আমার জন্য একজন মুসলিমের জান, একজন মুসলিমের জীবন নিরাপদ রাখা ফরজে আইন, ঠিক তেমনি তার অর্থ সম্পদ নিরাপদ রাখা ফরজে আইন, তেমনি আপনার আমার অপর মুসলিমের মান, সম্মান, ইজ্জত এটিকেও অটুট রাখা আমার আপনার জন্য ফরজে আইন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান সাতারা মুসলিমান, যে কোনো মুসলিমকে তার গোপন দোষ দেখার পরেও সেটা আচ্ছাদিত করবে, গোপন করবে, সাতারাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনার আমার বড় ধরনের পাপ সেগুলোকে আল্লাহ তাআলা আচ্ছাদিত করবেন। আল্লাহ তাআলা হাদিসের মাঝে রয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার অসংখ্য পাপ দেখার পরেও পৃথিবীতে যেগুলো জাহের করেননি, প্রকাশ করেননি, সে বান্দাকে ডেকে বলবেন, কানে কানে বলবে, তুমি কি এ পাপ করেছিলে? বান্দা স্বীকৃতি প্রদান করবে, হে রব, আমি ওই পাপ করেছিলাম। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, তোমার এই পাপকে আমি পৃথিবীতে গোপন করে রেখেছিলাম, শুনে রাখো, আজকেও আমি তোমার এই পাপকে গোপন করে দিলাম এবং তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা কিসের কারণে? এটি ওই আমার মুসলিম ভাইয়ের সম্মান, সম্ভ্রম রক্ষা করার কারণেই আমার এই ফজিলত আমি লাভ করব। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, আমাদের মুসলিম সমাজ আজকে আমরা এমন একটা অধঃপতনে নেমে গিয়েছি যে আমরা একটু সুযোগ পেলে চায়ের স্টল থেকে শুরু করে বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে সর্বস্তরে আমরা একটু সুযোগ পেলেই কারো ব্যাপারে কোনো উস্কানিমূলক কথা শুনলেই আমরা তার ব্যাপারে গীবাত করতে, তার সম্মানহানি করার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই। কি লাভ এখানে? বরং আমি আমার মুসলিম ভাইয়ের ইজ্জত হানি করে আমি নিজেকেই নিজের পায়ে কোড়াল মারছি, আমি মুসলিম মিল্লার মাঝে বিভক্তি তৈরি করছি। অথচ আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে সকলে ঐক্যবদ্ধভাবে একড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, দলে দলে বিভক্ত হয়ো না। এই জন্য আজকে আমাদের এই পদস্খলন থেকে বেঁচে থাকতে হলে, বাঁচতে হলে আমাদের জন্য যে পদক্ষেপগুলো রাখা প্রয়োজন, সেগুলো আমাদের অন্যতম হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীতে যত মুমিন রয়েছে সকলে ভাই ভাই। এজন্য আনসার সাহাবীগণ মুহাজির সাহাবীদেরকে এতটাই বেশি প্রাধান্য দিয়েছিলেন,
এতটাই তাদের সাথে রক্তের কোনো সম্পর্ক ছিল না, এরপরেও তাদেরকে সম্মান দিতে গিয়ে, তাদের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে তাদের নিজেদের স্ত্রী পর্যন্ত তারা ডিভোর্স দিয়েছে। তাদের অর্থ সম্পদগুলো তাদেরকে অর্ধেক করে ভাগ করে দেওয়ার প্রস্তাবনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কিসের কারণে? এই উখুওয়াহ ফিল ইসলাম, এই ইসলামী শরিয়া সেই নির্দেশ প্রদান করছেন যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সকল মুমিনরা হচ্ছে ভাই ভাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, পৃথিবীর সকল মুমিনরা হচ্ছে একটা বডির নাই, একটা বডির নাই পৃথিবীর সকল মুমিন। সে মুমিন ফিলিস্তিনেই বসবাস করুক, সে মুমিন কাশ্মীরেই বসবাস করুক, আর সে মুমিন ইন্ডিয়াতেই বসবাস করুক না কেন, যেখানেই বসবাস করুক না কেন, পৃথিবীর সকল মুমিন হচ্ছে একটা বডির নাই। আপনি আপনার বডির যেমন কোনো অঙ্গকে হানি করতে চান না, ঠিক আপনার মুমিন ভাই, আপনার বডির অংশ, তাকেও আপনি অঙ্গহানি করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যে পদক্ষেপগুলো রাখলে পারে আমাদের এই মুসলিম মিল্লার মাঝে অটুট সম্পর্ক বজায় থাকবে, তার অন্যতম হচ্ছে লা ইউকাফিরু। প্রথম যে পদক্ষেপটি রাখতে হবে একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য, সেটি হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে কাফের ফতোয়া দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অত্যাধিক সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি ইয়া কাফির, যে ব্যক্তি তার মুসলিম ভাইকে বলল হে কাফের, সে ব্যক্তি ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, দুইজনের একজন এই কথা নিয়ে ফিরে যাবে। যদি প্রকৃতপক্ষে সে কুফরের মাঝে নিমজ্জিত হয়ে যায় তাহলে সে কাফের হবে, আর যদি সে কুফরিতে নিমজ্জিত না হয় তাহলে যে ব্যক্তি বলেছে সে কাফের বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি riwayate বলেছেন মান দাআ রাজুলান বিল কুফর, যে ব্যক্তি কোন ব্যক্তিকে কুফরি দিকে সম্বোধন করে ডাকবে, আও ক্বালা আদুওয়াল্লাহ, অথবা বলবে আল্লাহর শত্রু, এ কথা বলে যদি কেউ কাউকে ডাকে অথচ সে আদুওয়াল্লাহ নয়, আল্লাহর শত্রু নয়, কাফের নয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা হার আলাইহি, তাহলে সেই বাক্যটি তার উপরই প্রত্যাবর্তন করবে। এই জন্য ইসলামী শরিয়াত এই কাফের ফতোয়া দেওয়া, তাকফীর করা, একজন মুসলিমকে কথাই কথাই কাফের বলে দেওয়া, এটি ইসলামী শরিয়া খুব সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করার জন্য এই বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রথম আমরা এই বিষয়টি গুরুত্ব দিব। দ্বিতীয় নম্বর, ওয়ালা ইয়াকতুলু, কোন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার স্থান হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, এই জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা স্বয়ং আরশের উপর থেকে তার উপর ক্রোধান্বিত হবেন, রাগান্বিত হবেন। ওয়া লাআনাহু, এবং আল্লাহ তাআলা তার সকল নিয়ামত থেকে তাকে দূরে সরিয়ে ফেলবেন, তাকে ছিটকে ফেলবেন। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা জাওয়ালু দুনিয়া হুয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মুসলিমকে হত্যা করার পাপটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, অত্যাধিক ভয়াবহ। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহ তাআলার কাছে অধিকতর সহজ, অধিকতর তুচ্ছ, অধিকতর নগণ্য বিষয় একজন মুসলিমকে হত্যা করার চাইতে। একজন মুসলিমকে হত্যা করা মানে সারা পৃথিবী শেষ হয়ে যাওয়া, এর চাইতেও অত্যন্ত নগণ্যতম বিষয়, তুচ্ছ বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এটি অত্যাধিক মামুলি বিষয়। এই জন্য কোনো মুসলিমকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের মাঝে এই যে বিধান জারি করেছিলেন যে যে ব্যক্তি কোনো মুসলিমকে, কোনো মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। শুধু কি তাই, একজন মুসলিমের জীবনের নিরাপত্তা যেমনটি ইসলামী শরিয়া দিয়েছে, ঠিক তেমনি একটি বিধর্মী যারা মুসলিম রাষ্ট্রে বসবাস করে তার জীবনের নিরাপত্তাও ইসলামী শরিয়া পরিপূর্ণ রূপে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুআহাদ,
কোনো অঙ্গীকারবদ্ধভাবে যারা পাসপোর্ট নিয়ে ভিসাধারী হয়ে কোনো মুসলিম দেশে বসবাস করছে বা অঙ্গীকার দিয়ে ট্যাক্স দিয়ে বসবাস করছে, এমন কোনো মুসলিমকে কেউ, এমন কোনো বিধর্মীকে কোনো মুসলিম যদি হত্যা করে, তাহলে সে ব্যক্তি লাম ইয়াজিদ রায়হাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ এত দূর থেকে পাওয়া যায়, এ কথা আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার দ্বারা যেন কোনো মুসলিম নিহত না হয়, এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন একজন মুসলিমের সম্ভ্রম রক্ষা করার জন্য। তৃতীয় নম্বর আমরা যে পয়েন্টটি বলবো, যার মাধ্যমে আমরা মুসলিমের ইজ্জত সম্মান রক্ষা করতে পারবো, ওয়ালা ইয়াদলিমুহু, সে ব্যক্তি কোনো মুসলিম আরেকজন মুসলিমের উপরে জুলুম করতে পারে না। জুলুম কাকে বলা হয়? জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় ওয়াতাশাই বেগাইরি হাক্কি, কোনো জিনিসকে তার উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখা, তাকেই বলা হয় জুলুম। ইসলামী শরিয়া বলছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না, ছোটদেরকে স্নেহ করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং ইসলামী শরিয়া নির্দেশ প্রদান করছেন, আপনার বড় যে, আপনার বয়সে বড় যে, আপনার জ্ঞানে গুণে বড় যে, আপনার এলেমে বড় যে, আপনার কোন দিক থেকে যে বড়, তাকে যদি আমি সম্মান প্রদর্শন না করি, অনুরূপভাবে আমার স্নেহের যারা রয়েছে তাদেরকে স্নেহের আচরণ যদি তাদের সাথে প্রদর্শন না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথাটি অত্যাধিক ভয়াবহ কথা, আপনাকে বুঝতে হবে আপনার বড় যারা রয়েছে সে যতটুকু সম্মান পাওয়ার দরকার তাকে আমরা ততটুকু সম্মান দিয়ে চলবো। আপনার ছোট যারা রয়েছে তাদের সাথে সেই স্নেহ সুলভ আচরণ করে তাদের সাথে আমরা চলার চেষ্টা করব। যদি এটি না করতে পারি তাহলে বুঝে নিতে হবে আমার মাঝে রাসূলের ইত্তেবা, রাসূলের আদর্শ, যার আদর্শেই আমাদের নাজাত, তার আদর্শের মাঝে আমরা অনুপ্রবেশ ঘটাতে পারিনি। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন মুসলিমকে কখনো জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, হাদিসটি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। ওয়াজআলতু বাইনাকুম মুহাররামা, যেমন আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি, তেমন তোমাদের মাঝেও জুলুম করা হারাম করে দিয়েছি। আজকে আমরা জুলুমের সাথে বিভিন্নভাবে জড়িত রয়েছি। আজকে জুলুমের সাথে কিভাবে জড়িত রয়েছি দেখুন, আপনি আপনার পিতা হিসেবে আপনার প্রত্যেকটি সন্তান আপনার ওয়ারিসানা সূত্রে যতটুকু সম্পদ পাওয়া প্রাপ্তি হকদার ততটুকুই পাবে, আপনার জীবদ্দশায় নয়, আপনার মৃত্যুর পরে। কিন্তু আমি কি করি, আপনার আমার এক সন্তানকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ লিখে দিয়ে যাচ্ছি, অথচ আমার মৃত্যুর আগ মুহূর্তে অন্য সন্তানরা আমার সাথে এই জায়গা জমি লিখে দেওয়ার কারণে, এই সম্পদ দিয়ে দেওয়ার কারণে আমার সাথে রূঢ় আচরণ করছে। অসংখ্য এইরূপ ঘটনা রয়েছে। কিসের কারণে? এই জুলুমের কারণে। আপনি জুলুম করছেন, এই জন্য গোটা রাষ্ট্র, গোটা সমাজ, গোটা পরিবারটাই জুলুমে জর্জরিত হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি জুলুমকে হারাম করেছি, তোমাদের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। জুলুমের ভয়াবহতা অত্যাধিক। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুদ যুলমা ফাইন্না যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুমকে বেঁচে থাকো, তোমরা জুলুমকে নিজেদেরকে হেফাজত করো, তোমরা জুলুম থেকে নিজেকে রক্ষা করো, কেননা জুলুমটাই কিয়ামতের দিন অন্ধকার হবে, যেখানে তোমরা পথ চলার জন্য কোনো আলো পাবে না, পথ পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে কখনো দুই হাত তুলে বলে রব, হে প্রভু, আপনি সারা বিশ্বের প্রতিপালক, আপনি দেখছেন অমুক ব্যক্তি আমার উপর জুলুম করছে, সুতরাং আপনি এর প্রতিশোধ গ্রহণ করুন। এই ব্যক্তি যদি কখনো কথা বলে দেয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন, যে হাদিসটি বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা কোন প্রকার কালক্ষেপণ ছাড়াই, কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই, কোন প্রকার বাধা দানকারী ছাড়াই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা অনুরোধ করব কোন মুসলিমের উপরে যেন কোনোভাবে আমার দ্বারা জুলুম না হয়ে যায়। আমি আমার মুসলিম ভাইয়ের অধিকারগুলো
ন্যায্য অধিকারগুলো, একজন মুসলিমের উপর যে অধিকার, মৌলিক অধিকার রয়েছে, ছয়টি, এই অধিকারগুলো তাকে আমি প্রদান করার চেষ্টা করব। আমার পড়োশির যে অধিকার রয়েছে তার অধিকারগুলো আমি প্রদান করার চেষ্টা করব। আজকে সমাজে বাস্তব চিত্র হচ্ছে তার বিপরীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়োশিকে এতটাই, পড়োশির ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুল এসে উপদেশ দিতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন, আশঙ্কা করতেন হয়তোবা পড়োশিকেই আল্লাহ তাআলা ওয়ারিস বানিয়ে দিবেন। এতটাই জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ করতেন। অথচ আজকে সমাজের বাস্তব চিত্র দেখলে দেখা যায় সমাজের অধিকাংশ মানুষ তাদের পাড়া পড়োশির সাথে চলাফেরা নেই, মেল মহব্বত নেই, ভালোবাসা নেই, হাদিয়া উপঢৌকন লেনদেন নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই পার্থিব জগৎ। এই পার্থিব জগতের কারণে আমরা পরকালে ভুলে যাচ্ছি। অথচ এই পার্থিব জগৎটা অত্যন্ত নগণ্য জিনিস। আল্লাহ রাসূল বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ, এই পার্থিব জগৎটা যদি আল্লাহর কাছে হতো জানাহা বাউদা, একটা মাছির, একটা মশার ডানার ওজনের সমপরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, কদর যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, মাসাকা কাফিরাম মিনহা শারবাতা মা, এই পৃথিবীতে কোনো কাফেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও খেতে দিতেন না। অথচ আজকে এই পৃথিবীতে কাফেররা দেখেন সবচাইতে বিলাসবহুল জীবন যাপন করছে। কেন? আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতেই সব তাদেরকে দিয়ে দিচ্ছেন। পক্ষান্তরে পরকাল তাদের জন্য অন্ধকার, পরকাল তাদের জন্য বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই পার্থিব জগৎটাকে প্রাধান্য দিয়ে কোনো মুসলিমের উপরে যেন আমার দ্বারা কখনো জুলুম না হয়ে যায়, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। চতুর্থ নাম্বার যে বিষয়ে আমরা আজকে মুসলিম মিল্লার, মুসলিম ভাইয়ের, মুসলিম ব্রাদারের আমি ইজ্জতকে, সম্মানকে রক্ষা করার জন্য পরামর্শ দিব, সেটি হচ্ছে ওয়ালা ইয়াগতাবু, তার গীবাত করবে না। কোন মুসলিম আরেকজন মুসলিমের গীবাত করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা তোমাদের কেউ যেন কারো প্রতি গীবাত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি ভালোবাসে তার ভাই মরে পড়ে রয়েছে, পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন ভাইয়ের রক্তটুকু, এমন ভাইয়ের গোশতগুলো সে খেতে কি পছন্দ করে? এটা প্রত্যেকেই অপছন্দ করে, ঘৃণা করে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যারা তার মুসলিম ভাইয়ের গীবাত করে সে যেন তার মুসলিম ভাইয়ের মুসলিম ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেলো। এই জন্য মুসলিমদের গীবাত কোনো মুসলিম করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সহিহ আবু দাউদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানি, হে যারা মুখে ঈমান আনয়ন করেছো তাদেরকে ডেকে বলছি, হে মুনাফিকের দলেরা যারা মুখে উচ্চারণ করো আমরা ঈমান আনয়ন করেছো, তো আমরা ঈমান আনয়ন করেছি, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানা ফি কলবাহু, ঈমান তার অন্তরে প্রবেশ করেনি, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলিমদের গীবাত করিও না, তোমরা মুসলিমদের গীবাত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের আওরাত, তাদের গোপন দোষগুলোকে তোমরা অনুসরণ করে করে খুঁজে খুঁজে বের করিও না। কেন? ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতাহু, যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের গোপন দোষ প্রকাশ করার জন্য অনুসন্ধান চালাবে, খুঁজবে, আল্লাহ তাআলা তারও ইয়াত্তাবি আল্লাহু আওরাতাহ, আল্লাহ স্বয়ং আরশের উপর থেকে ওই ব্যক্তির গোপন দোষগুলো উন্মোচন করার জন্য, প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা নিজেই স্বয়ং তার পিছনে লেগে যাবেন। আর আল্লাহ তাআলা যার পিছনে লেগে যাবেন, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তার বাড়িতেই তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে ছাড়বেন। সম্মানিত উপস্থিতি, তার বাড়িতেই অপমানিত করে ছাড়বেন মানে পারিবারিক বিষয়গুলোর কারণেও সে অপমানিত, অপদস্থ হবে। আজকে দেখেন আমাদের মুসলিম মিল্লাহ, আজকে আমাদের অবস্থানটা কোথায় দাঁড়িয়েছে। আমরা সভামঞ্চে দাঁড়িয়েও আমরা নির্দিষ্ট ব্যক্তির নাম নিয়ে নিয়ে আমরা গীবাতে ব্যস্ত রয়েছি। এখানে কি হিকমা রয়েছে? যদি তাকে তার কোনো গোপন দোষ পেয়ে থাকি, আমি প্রথমত আমার কর্তব্য ছিল তাকে নসিহা করে তাকে সংশোধন করা। আমি তাকে না করে আমি বক্তব্যের ময়দানে এসে আমি তার ব্যাপারে গীবাত শুরু করে দিচ্ছি, সভা সমাবেশে গীবাত শুরু করে দিচ্ছি। কেন? এটার কারণ কি? এই পার্থিব জগতের মোহে পড়ে, এই পার্থিব জগতের নেতৃত্ব কর্তৃত্বর মোহে পড়ে আমরা এই কাজগুলো করে বসছি।
সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই পার্থিব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো করতাম, তাহলে আমরা কখনো আওয়ামদের মাঝে, জনসম্মুখে মাঝে, সাধারণ জনতার মাঝে আমরা এই কথাগুলো বলতে পারতাম না। কারণ নাম নিয়ে তাকে ছোট তাচ্ছিল্য করার জন্য, তাকে তুচ্ছ করার জন্য, কাউকে লাঞ্ছিত করার জন্য আমরা এ ধরনের বাক্য আমাদের মুখ থেকে বের হতে পারতো না। কারণ আল্লাহ রসুলের কথা আমার ব্রেনে তখন আঘাত করত। আল্লাহ রসুল বলেছেন, যারা এই গীবাত করে, যারা কাউকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, অপদস্থ করার জন্য কারো ব্যাপারে সমালোচনা করে, সে ব্যক্তি মুসলিমের কাতারে থাকতে পারে না। এই চিন্তা যদি আমাদের থাকতো, তাহলে আমরা কখনো সভা মঞ্চে এসে আমরা আওয়ামদের মাঝে, আমরা সাধারণ জনতার মাঝে এ ধরনের কথা ব্যক্ত করতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি উসিকুম ওয়া নাফসি, আমি নিজেকে প্রথমত, অতঃপর আপনাদেরকে ওসিয়ত করছি, কখনো কারো ব্যাপারে গীবাতে জড়িত হবেন না, কখনো কারো ব্যাপারে সমালোচনা করবেন না। এটা অত্যাধিক নিকৃষ্টতম কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মরা, পচা, দুর্গন্ধযুক্ত একটা জন্তু পড়ে রয়েছে, তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছেন। এমন তার কিছুক্ষণ পূর্বেই দুইজন সাহাবী ছিলেন যারা একজন আরেকজনের গীবাত করছিল। এ কথা আল্লাহ রাসূল শুনেছিলেন। তারপরে তাদের উত্তর না দিয়ে তিনি যখন ওই মরা, পচা, দুর্গন্ধযুক্ত একটা জন্তুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তারপরে বললেন, অমুক অমুক কোথায়, তোমরা এখানে আসো। তারা আসলো, তাদেরকে বললেন যে তোমরা যাও, ওই পচা জন্তুটি যেটি পড়ে রয়েছে সেই জন্তুর গোশগুলো তোমরা ছেড়ে ছেড়ে খাও। তখন সে ব্যক্তিরা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি কেউ খায়? আল্লাহ রাসূল বললেন, তোমরা একটু আগে যে কাজটি করেছো, এই পচা দুর্গন্ধযুক্ত জন্তুর গোশত খাওয়ার চাইতে নিকৃষ্টতম কাজ তোমরা করেছো। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন সতর্ক হই। আমি আমার মুসলিম ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে আমি খাচ্ছি। আমি কি একটুবার খেয়াল করেছি আমি এর কারণে আমার পরিণাম কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুন মানিল মুফলিস, মুফলিসকে তোমরা কি জানো? মুফলিস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, মুফলিস হচ্ছে মাল্লা দিরহাম ওয়ালা দিনার, যার টাকা পয়সা নাই সেই হচ্ছে নিঃস্ব ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন, না, বরং সে ব্যক্তি অনেক সালাত নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে, যাকাতের আমল নিয়ে উপস্থিত হবে, সিয়ামের আমল নিয়ে উপস্থিত হবে, এভাবে অনেক আমল নিয়ে উপস্থিত হবে। তারপরে তার আমল নামা দেখতে যাওয়া হবে, সে ব্যক্তি অমুককে গালিগালাজ করেছে, অমুককে চড় মেরেছে, অমুকের গীবাত করেছে। তার আমলগুলো থেকে তাদেরকে প্রদান করা হতে হতে সে ব্যক্তি এক পর্যায়ে নিঃস্ব হয়ে যাবে, তার কিছুই থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা তাদের পাপগুলো নিয়ে এসে এদের গায়ের কাঁধে চড়িয়ে দাও আর তাদেরকে পাপ মুক্ত করে দাও। তারপরে শেষ পর্যন্ত তাকে নাকের ভরে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই ব্যক্তি হচ্ছে মুফলিস। এ কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য মনে রাখবেন, আমি যদি কারো গীবাত করি, গীবাত করার অর্থ হচ্ছে আমার আমলগুলো আমি কষ্ট করে আমল করে রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত পড়ছি, সারাদিন সিয়াম পালন করছি। এই সিয়াম পালন করার পরেও আমার আমলগুলোর প্রতিদান আমি আরেকজনের আমল নামায় লিপিবদ্ধ করছি, আরেকজনের আমল নামায় ফেরেশতারা লিপিবদ্ধ করছে। যার আমি গীবাত করছি তার আমল নামায় যুক্ত হচ্ছে। এই জন্য কখনো গীবাত করবেন না। এই গীবাত থেকে সর্বদাই বেঁচে থাকবেন। গীবাতের অন্যতম কারণ হচ্ছে এই পৃথিবীর প্রতি লোভ লালসা এবং অন্যর পদমর্যাদা, অন্যর মান, অন্যের সম্মান দেখে নিজেকে হিংসায় বিদ্বেষে ফেটে পড়ার কারণে এই গীবাতের পথটা, এই গীবাতের সম্মানিত উপস্থিতি, এজন্য সর্বদাই গীবাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবাত থেকে বেঁচে থেকে আমাদেরকে তার জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নম্বর গেল। পঞ্চম নম্বর হচ্ছে ওয়ালা ইয়াহসুদু, সে তার সাথে হিংসা বিদ্বেষ করবে না, হিংসা করবে না। কোন মুসলিম আরেকজন মুসলিমের ব্যাপারে কখনো হিংসা করতে পারে না। মনে রাখবেন, এই হিংসাটা হচ্ছে এমন একটি ভাইরাস, যে ভাইরাস আপনাকে কুড়িয়ে মারবে, হিংসাকারীকে কুড়িয়ে মারবে, এবং যার ব্যাপারে হিংসা করা হচ্ছে তার আরো পদোন্নতি হতেই থাকবে একের পর এক। আজকে তার বাস্তব দৃষ্টান্ত আপনারা দেখতে পান যদি আপনারা সচেতন দৃষ্টি নিয়ে এই পৃথিবীতে বিচরণ করেন।
যাদের ব্যাপারে হিংসা করা হচ্ছে, যাদের ব্যাপারে তা হিংসায় ফেটে পড়া হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে দিনের পর দিন উত্তরণ অগ্রগতি উন্নয়ন দিতেই আছে। পক্ষান্তরে যারা হিংসা করছে তারা ওই নিচু থেকে আরো নিচুর দিকে নামতেই থাকছে। এমনকি আজকে সাধারণ জনতার কাছেও তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ার পাতাগুলোতে যদি আমরা ঢুকি, দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো যেগুলো করে, যাদের কলম ধরার মতো ক্ষমতা যোগ্যতা নেই, এমন ব্যক্তির ব্যাপারে কলম ধরে যারা সর্বোচ্চ ডিগ্রিধারী, ইসলামী শরিয়ার মাঝেও সর্বোচ্চ ডিগ্রিধারী, তাদের ব্যাপারে কলম ধরে এমন কটু মন্তব্য তারা করে বসছে যেটি একেবারে মানানসই নয়, অথচ এটি তাদের পক্ষ থেকে কখনো শোভনীয় নয়। এটি কিসের কারণে? এটি ওই যে আমি আরেকজনের ব্যাপারে হিংসা করে তাকে লাঞ্ছিত, অপদস্থ করার জন্য আমি চেষ্টা করছি। এই জন্য আওয়াম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সাধারণ জনতা আমাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করার জন্য লোক সেট করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সকলের প্রতি আমরা বিনীত অনুরোধ রাখবো, কেউ কখনো কারো প্রতি হিংসা করবেন না। এই হিংসাটা অত্যাধিক খাতির জিনিস, ভয়াবহ জিনিস, যেটি অন্তরকে নষ্ট করে ফেলে। আপনারা একটু আগেই প্রথম আমাদের দ্বিতীয় আলোচক যিনি আলোচনা করছিলেন, তার আলোচনা শুনছিলেন, যে কলব নিয়ে আলোচনা করছিলেন। প্রথম আলোচক তিনি আলোচনা করছিলেন কলব নিয়ে। কলবটা এমন একটা জিনিস, এই অন্তর যদি ঠিক থাকে, কলব যদি ঠিক থাকে, তাহলে সব কিছুই ঠিক থাকবে। কলব যদি নষ্ট হয়ে যায়, সব কিছুই নষ্ট হয়ে যাবে। সুতরাং কলবকে নষ্ট করার অন্যতম মাধ্যম হচ্ছে এই হিংসা। হিংসার কারণে কলবটা নষ্ট হয়ে যায়, অনুরূপভাবে হিংসার কারণে দিন নষ্ট হয়ে যায়, হিংসার কারণে চরিত্র নষ্ট হয়ে যায়, সব কিছুই নষ্ট হয়ে যায়। এজন্য কখনো হিংসা করবেন না। হিংসার অর্থ কি? হিংসার অর্থ হচ্ছে কারো প্রতি কোনো নিয়ামত রয়েছে, সে নিয়ামতটা তার থেকে হারিয়ে যাক, তার নিয়ামতটা তার থেকে নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আর অনুরূপ বা তার চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আমার জন্য অর্জন হোক, এটার নাম বলা হয় হিংসা। তবে ইসলামী শরিয়াত ঈর্ষাকে জায়েজ করেছে। দুইটা ক্ষেত্রে হিংসা, ঈর্ষা জায়েজ রয়েছে। এক, যে ব্যক্তি দান করলো, দান করার ক্ষেত্রে অনেক দান করলো, সে ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা জায়েজ রয়েছে, যে আল্লাহ তাআলা যদি আমাকে এইরূপ অর্থ সম্পদ দিতেন তাহলে আমিও তার চাইতে বেশি দান করতাম। দুই, আল্লাহ তাআলা কাউকে এলেম দান করেছেন, সে এলেম অনুপাতে আমল করে, এই এলেম অনুপাতে আওয়ামদেরকে, মানুষদেরকে দিনের পথে আহ্বান করে, দিনের পথে ডাকে। এই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা, হিংসা করা জায়েজ রয়েছে, যে তার জন্য, তার ক্ষেত্রে যদি আমি হিংসা করি, যে আল্লাহ যদি আমাকে অমুকের মতো এলেম দিত। আজকে আমাদের সারা বাংলাদেশের মাঝে যিনারা আলোড়ন সৃষ্টিকারী রয়েছেন আপনারা জানেন, এবং সারা বাংলাদেশে দিনের খিদমাতে, দিনের মাজালগুলোতে, সালাফি মানহাজের মাজালগুলোতে যাদেরকে কবুল করে নিয়েছেন, তাদের মধ্যে আমাদের আজকের সম্মানিত সভাপতি এবং তার সুযোগ্য সন্তানরা, আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করুক, এই দুয়াই আল্লাহর কাছে করি। তাদের এই অবস্থানটা, আজকে এই অবস্থানটা হয়েছে, এই অবস্থানের কেন এই অবস্থানটা হলো, অবস্থানের পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, যেগুলো হয়তো বা আমাদের অগোচরে রয়েছে। তো যে কথা বলতেছিলাম, তো তাদের হিংসা বিদ্বেষ না করে তারা নিজস্ব গতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ চালিয়ে যাচ্ছে, এটা আমরা মনে করি, যার কারণে আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি করতেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং হিংসা করে কোনোদিনও সফলতা লাভ করা যায় না, বরং হিংসা পূর্বে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল প্রথমেই নিষেধ করেছে, আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করিও না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেছেন, দাব্বা ইলাইকুম দাওয়াউল উমামি ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যে উম্মতরা ছিল তাদের কিছু রোগ ছিল, ব্যাধি ছিল, এই ব্যাধি তোমাদের মাঝে অনুপ্রবেশ ঘটবে। সেই ব্যাধিটাই হচ্ছে আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। হিংসা, বিদ্বেষ, এই ব্যাধিটাই তোমাদের মাঝে প্রবেশ করবে। আর জেনে রেখো, যখন হিংসা বিদ্বেষ তোমাদের মাঝে প্রবেশ করবে, ওয়াহিয়াল হালিকা, এটা তোমাদেরকে ধ্বংস করে দিবে, এটা তোমাদেরকে মুন্ডন করে দিবে, নাড়া করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা আকুল লা তাহলিকুর শা'r, আমি বলছি না মাথার চুল নাড়া করে দিবে, ঠাকরা করে দিবে, বেল মাথা করে দিবে, এই কথা আমি বলতেছি না, বরং তাহলিকু ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং তোমাদেরকে দিন থেকে মুক্ত করে দিবে, তোমাদের দিনটাকেই, তোমাদের ধর্মকেই নিঃশেষ করে দিবে। তোমাদের ইসলাম কখন কেটে গিয়েছে তোমরা এটা বুঝতেই
পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কখনো কখনো কারো ব্যাপারে হিংসা করবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন। কারো অর্থ সম্পদ দেখছেন, সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ তার যে অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ তার অর্থ সম্পদে বরকত দান করুন, সাথে সাথে আমাকেও অনুরূপ অর্থ সম্পদ দান করুন। অনুরূপভাবে কারো মান মর্যাদার ক্ষেত্রে আপনি দেখছেন সে সম্মানিত হচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা করে বলুন, আল্লাহ তার মান সম্মান যে আসনে অধিষ্ঠিত হয়েছে, আল্লাহ অমুক আসনে আমাকেও প্রদান করুন, তার সম্মান আরো বৃদ্ধি করে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকেও প্রদান করতে পারে, আল্লাহ আপনাকেও প্রদান করবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যদি আপনি এই ব্যক্তির হিংসা করেন, যারা মান সম্মানের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের যদি হিংসা করেন, তাহলে আপনার দিন ধর্ম সব নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, আপনি এটা বুঝতেই পারবেন না। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এজন্য কখনো কারো প্রতি হিংসা করবেন না। সম্মানিত উপস্থিতি, আরো মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করছেন যে জিনিসটা আপনার নিজের জন্য পছন্দ করছেন। মনে করুন আপনি নিজের জন্য পছন্দ করছেন যে কোনো মূল্যে আমাকে জান্নাতে যেতে হবে, এটি আপনি পছন্দ করছেন, এই জন্য সৎ কর্মগুলো বেশি বেশি সম্পাদন করছেন। আপনার ভাই দেখা যাচ্ছে সৎ কর্ম থেকে পিছপা রয়েছে, পদচ্যুত হচ্ছে, আপনি তাকে সতর্ক করছেন না, তাকে ইসলামী শরীয়তের দিকে আহ্বান করছেন না। এটি আপনার জন্য, এটি যদি না করেন তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমানের মাঝে পূর্ণতা আসেনি, আপনার ঈমানের মাঝে কমতি রয়েছে। সুতরাং ঈমানের মাঝে পূর্ণতা আনয়ন করার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি নিজের জন্য যেটা পছন্দ করছেন অবশ্যই আপনার ভাইয়ের জন্য সেটি পছন্দ করতে হবে। এটি যদি করতে পারি তাহলে আপনার মুসলিম ভাই, আমার মুসলিম ভাইয়ের মান সম্মান সম্ভ্রমকে আমরা রক্ষা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আরো যে কাজ করলে পারে আমরা মুসলিম ভাইয়ের মান মর্যাদাকে রক্ষা করতে পারবো, সেটি হচ্ছে ওয়ালা ইয়াগুশু, কারো সাথে প্রতারণা করবে না। যখন আপনি কারো সাথে প্রতারণা করবেন তখন মনে রাখবেন আপনার ইজ্জত হানি করার জন্য সেও উঠে পড়ে লাগবে। এই জন্য কখনো কারো সাথে প্রতারণা করবেন না। ইসলামী শরিয়াত গিশকে, ইসলামী শরিয়াত প্রতারণাকে হারাম করে দিয়েছেন, ইসলামী শরিয়াত প্রতারণাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল ইন্নাল্লাহ ইসলাম হারামাল গিশ, ইসলামী শরিয়াত প্রতারণাকে গিশকে হারাম করে দিয়েছে। কখনো কারোর সাথে প্রতারণা করবেন না। প্রতারণা করে কেউ কখনো সফল হতে পারে না। আপনি যে বিষয়ে সাময়িক প্রতারণা করেছেন মনে রাখবেন অনুরূপ বা তার চাইতে অনেক অনেক গুণে বেশি আপনার অন্য জায়গায় আপনি ক্ষতির মধ্যে পড়বেন, এটা নিশ্চিত। সুতরাং আপনি প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, প্রতারণা কখনো করবেন না। অনুরূপভাবে আমরা আরও পরামর্শ দিব, একজন মুসলিমের সম্মান রক্ষা করার জন্য ওয়ালা ইউবগিদু, কখনো কোনো মুসলিমকে ঘৃণা করবেন না, কখনো কোনো মুসলিমকে ঘৃণা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পরে ঘৃণা করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই ভাই। সুতরাং একজন ভাই আরেকজন ভাইকে কখনো তাবাগুদ করতে পারে না, ক্রোধান্বিত করতে পারে না, রাগান্বিত করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ভাই ভাই একজন আরেকজনকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, পূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে। পূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে। পক্ষান্তরে তার বিপরীত যে কাজটি, সেটি হচ্ছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে ঘৃণা করা, একজন মুসলিম আরেকজন মুসলিমকে রাগান্বিত করা, ক্রোধান্বিত করা, এগুলো ইসলামী শরিয়াতে তার পরিপন্থী। সুতরাং এই কাজ থেকে আমাদেরকে পূর্ণ হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে পারি তাহলেই আমরা মুসলিম মিল্লার মাঝে মুসলিম ইসলামী শরিয়াতের যে মর্যাদা এবং ইসলামী শরিয়াতে আরেকজন মুসলিম ভাইয়ের যে সম্মান সম্ভ্রম, সেটাকে আমরা রক্ষা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আরও যে বিষয়ে পরামর্শ দিব সেটা হচ্ছে
8 নম্বর যে বিষয়টি আমরা পরামর্শ দিব সেটি হচ্ছে ওয়ালা ইয়াখদুলু, কোন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো লাঞ্ছিত, অপমান, অপদস্থ করতে পারে না। যদি কোন মুসলিম আরেকজন মুসলিমকে অপদস্থ করে তাহলে সে মুসলিমের পরিপূর্ণ ঈমান মুসলিম থাকে না। আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম ওয়া আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলিমের আরেকজন মুসলিমের ভাই। সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি লা ইয়াযলিমু, জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখদুলু, তাকে লাঞ্ছিত করতে পারে না। একজন মুসলিমকে সম্মানিত করার জন্য যতটুকু প্রয়াস চেষ্টা আছে সেটুকু ব্যয় করতে হবে। একজন মুসলিমকে কখনো লাঞ্ছিত, অপমান, অপদস্থ করা যাবে না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে যেমনটি বৈশিষ্ট্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিভাবে সম্মান প্রদর্শন করেছেন তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিশিষ্ট সাহাবী, আমিরুল মুমিনিন ফিল ইসলাম, আউয়ালু আমিরুল মুমিনিন ফিল ইসলাম, ইসলামের মাঝে সর্বপ্রথম যিনি আমিরুল মুমিনিন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। দ্বন্দ্ব হয়ে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু কটু কথা বলে দেন। এতে ওমর খুব ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। পরক্ষণেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারেন যে আমার কথাটা তার কাছে বলাটা হয়তোবা তাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম, তাই তিনি সাথে সাথে তার কাছে ক্ষমা চাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা না করে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা না করে তিনি চলে গেলেন বাড়িতে। তার পিছনে পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিন্তু তিনাকে ক্ষমা করলেন না। যখন ক্ষমা করলেন না তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসছে তখন তিনি কাপড়টিকে একটু চেড়ে ধরে আসছেন। এমতো অবস্থায় আল্লাহ রসুল যখন আবু বকরকে দেখলেন যে রাগান্বিত হয়ে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, কদ গামারা সাহিবুকুম, তোমাদের সাথে রাগান্বিত হয়েছেন, তোমাদের সাথে ক্রোধান্বিত হয়েছেন, দেখো কারো সাথে ঝগড়া করে হয়তোবা চলে আসছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু বকর সালাম দিয়ে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমরের উপর জুলুম করার কারণে ওমরের উপর আমি কটু কথা বলেছিলাম, যার কারণে বা একটু বাড়াবাড়ি কথা হয়েছিল, যার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করেছেন। আমি তার কাছে ক্ষমা চেয়েছি, তিনি ক্ষমা না করে বাড়িতে চলে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ গফারাল্লাহ কদ ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, আবু বকর আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন হে আবু বকর। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন। কিছুক্ষণ পরেই দেখছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। সম্মানিত উপস্থিতি, যখন দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হতে শুরু করলো এবং রাগে ক্রোধে ফেটে পড়ার উপক্রম হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। যখন বুঝতে পারলেন তখন সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাঁটু গেড়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উযলিমু আলাইহি, আমি তার প্রতি জুলুম করেছি, আমি তার প্রতি জুলুম করার কারণে এই রাগটি ওমর করেছে। ওমরের কোনো অসুবিধা নেই, ওমরের কোনো দোষ নেই, ওমরের কোনো অপরাধ নেই রাদিয়াল্লাহু আনহুম। দেখুন একজন মুসলিম আরেকজন মুসলিমকে কিভাবে রাগ মাটি করার জন্য কখনো রাগান্বিত করেন না, কখনো তাকে পরিত্যাগ করেন না, বরং কখনো তাকে লাঞ্ছিত করেন না। সাথে সাথে তিনি এসে আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইলেন এবং আবু বকরের কাছে ক্ষমা চাইলেন। উভয়ের সাথে মিল মহব্বত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা পরিশেষে এতটুকুই আপনাদের কাছে অনুরোধ করতে চাচ্ছি, আজকে মুসলিম সম্মান, মুসলিমের ইজ্জত কিয়ামতের বিদায়ী হজের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গিয়েছেন। যেমন আপনার অন্যের সম্পদ, একজন মুসলিমের সম্পদ হারাম, যেমন একজন মুসলিমের হত্যা করা জান হারাম, ঠিক তেমনি একজন মুসলিমের সম্মান হারাম। এটা কখনো লাঞ্ছিত করার চেষ্টা করবেন না, তাকে অপমানিত করার চেষ্টা করবেন না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করবেন না, না হলে নিজেরাই লাঞ্ছিত হবেন, নিজেরাই অপমানিত হবেন। একথা মনে করে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের অপর মুসলিমের ইজ্জত সম্মানকে রক্ষা করে এই পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।